এখন রাস গানের আসরে সব মানে এমন ধরনের গান বাজনা হয়, সেই হু 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 করে আমার ভোলে বাবা। সেই জন্য আমি প্রথমত বলে দিই, বাবারা মায়েরা সবাই রয়েছেন, আমি কিন্তু ওই ঠিক কোমর দোলানো ঘাট দোলানো গান বাজনাগুলো আগে গাইতাম, আজ থেকে 15-20 বছর আগে গাইতাম। আর এই কয়েকটি বৎসর আমি গান বাজনাগুলোকে একটু ঘুরিয়ে নিয়েছি, যেখানে শুধু আবেগ থাকবে। আবেগের গান গাইলে পরে আর আবেগের গান চোখ বন্ধ করে শুনলে পরে আমি একটা গ্যারেন্টি দিয়ে কথা বলতে পারি, আবেগ মিশিয়ে ব্যাকুলতা মিশিয়ে চোখের জলে গোবিন্দের নাম শুনলেই গোবিন্দের সেবা হয়ে যায়। কিচ্ছু লাগে না, মন্দিরে যেতে লাগে না, তীর্থে বেড়াতে যেতে লাগে না, জপের মালায় নাম করতে লাগে না, তুলসী মালা নিতে লাগে না। খাঁটি ভদ্র মানুষ ভেতরের আবেগ দিয়ে যদি ভগবানকে ডাকে ব্যাকুলতার সঙ্গে, তাতেই গোবিন্দের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়। আর সেটাই চৈতন্য মহাপ্রভু দেখিয়েছেন। বাইরে থেকে মুখোশ পরে আর বৈষ্ণবের আভরণ ঝুলিয়ে দিয়ে আমি হরি হরি বলে জগৎকে বৈষ্ণবের রূপ দেখাচ্ছি, এটা সবাই মেনে নিয়েছেন, চৈতন্য মহাপ্রভু মেনে নেননি। আমরা সংসারী মানুষ, সংসার আমাদের কাছে সবথেকে বড় সম্পদ। আর একটা কথা বলে দিই, সংসারী মানুষের কাছে সংসার নষ্ট করে দিয়ে ভগবানের নাম করা, এটা কোনো বিধানে কিন্তু নেই। আপনি সংসারকে যত সুন্দরভাবে সাজাতে পারবেন, আপনি তত বেশি ভগবানের সেবাটা সহজে করতে পারবেন। আপনার পরিবারে যতজন আছে, আপনার সংসারে যতজন আছে, তাদের প্রতি কর্তব্যটা যদি আপনার সুমধুর হয়, তাহলে জানবেন ভগবানকে ডাকা আপনার ক্ষেত্রে খুব সুমধুর হবে। আর সংসারে যদি আপনার ত্রুটি হয়, আপনি যদি চরিত্রবান হতে পারেন আর আপনি যদি কর্তব্য পরায়ণ হতে পারেন, তাহলে আপনার ক্ষেত্রে ভগবানের সেবা করাটা খুব সহজ। আর আপনি সংসারের মধ্যে যদি কোনো গোলযোগ রেখে দিয়ে মন্দিরে গিয়ে ভগবানকে ডাকেন, কিংবা সংসারে যদি কোথাও গণ্ডগোল রেখে দিয়ে আপনি তীর্থে বেড়াতে যান, কোথাও গিয়ে আপনি ভগবানকে ডাকতে পারবেন না। হরি বল, হরি বল। একমাত্র সংসার মাঝখানে ভজন সাধন সহজে হয় দুটো জিনিস যদি সেই ব্যক্তির থাকে, দুটো জিনিস, এক হলো চরিত্রবান আর এক হচ্ছে কি কর্তব্য পরায়ণ। সংসারের প্রতি তোমার কতটুকু কর্তব্য সেটা তোমার পরিপূর্ণ হওয়ার দরকার। আর চরিত্রটা যদি পরিপূর্ণ থাকে, তার মাঝখানে যদি তুমি ধার্মিক হও, তাহলে তোমাকে আলাদা করে কিছু করার দরকার নেই, আপনার তিনটে গুণ অনায়াসেই প্রকাশ পেয়ে যাবে। আর ধর্মপরায়ণ বলতে গেলে একটা কথা বলি, ধর্মপরায়ণ শব্দের অর্থ কিন্তু ওই তুলসীমালা হরিনাম করাটা কিন্তু নয়। ধর্ম কথার সঠিক মানেটা হচ্ছে সৎ এবং সামাজিকতা। মানে আপনার মধ্যে সততা থাকবে, আপনার মধ্যে সামাজিক চেতনা থাকবে, সমাজের মানুষের প্রতি তোমার কতটুকু চৈতন্য প্রকাশের দরকার, এটা যদি ঠিক থাকে, তাহলে আপনি একজন ধার্মিক হয়ে গেলেন। তা না হলে বাবার টাকা আছে বলে মন্দির বানিয়ে ফেলেছে, কিন্তু পাড়ার কোনো মানুষকে আমি মানুষ বলে মনে করি না, আত্মীয়দেরকে সম্মান দিতে পারি না, মা বাবাকে আমি খেতে দিতে চাই না, কিন্তু আমি একজন বড় সন্ন্যাসী। তোমার ওই সন্ন্যাসীর ধর্ম কুকুরের ধর্মের মধ্যে যাবে, ভগবানের ধর্মের সঙ্গে মিলবে না। হরি বল, হরি বল। মানুষের প্রথম ধর্ম হচ্ছে মানবিকতা বোধ, তারপরে দ্বিতীয় ধর্ম হচ্ছে দেব ধর্ম, যেটা ভগবানের সেবা করা। এইটুকু থাকলেই তুমি মহাধার্মিক হবে। ভক্তমণ্ডলী মায়েরা, চলুন আজকে আমরা ভগবানের ডাক করলে, ভগবানের নাম করলে, ভগবানকে নামের দ্বারা সেবা করলে কি লাভ হয় সেইটা আগে জানতে জানতে লীলার মধ্যে প্রবেশ করব। বলছে ভগবানকে ডাকলে মানুষ তিনটে জ্বালা থেকে মুক্তি পায়। মানে মানুষের জীবনে তিনটে দুঃখ থাকে, তিনটের বেশি চারটে দুঃখ থাকে না। এখানে যত ব্যক্তি আছেন প্রত্যেকের মধ্যে কিন্তু তিনটে চরম দুঃখ আছেই আছে। কেউ বুক বাজিয়ে বলতে পারবে না যে আমার জীবনে তিনটে দুঃখ নেই, এটা কেউ বলতে পারবে না। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তিনটে দুঃখ মানুষের মধ্যে আছেই আছে। সেই তিনটে দুঃখ কি কি আপনারা মিলিয়ে নেবেন। এক নম্বর দুঃখ হলো আধি ভৌতিক, আর 2 নম্বর দুঃখ হলো আধি দৈবিক, আর 3 নম্বর দুঃখ হলো আধি আধ্যাত্মিক বা আত্মিক। এবার আমি সুন্দর করে আপনাদেরকে পরিষ্কার করে বুঝিয়ে দিই, তিনটে দুঃখ কোথা কোথা থেকে আসে দেখেন।
এক নম্বর দুঃখটা হচ্ছে আমি মানুষ আর আমার পাশে দাঁড়িয়ে থাকে হাজার হাজার মানুষ, আর আমারই পাশে দাঁড়িয়ে থাকে হাজার হাজার প্রাণী, লক্ষ লক্ষ প্রজাতির প্রাণী। এই লক্ষ লক্ষ প্রজাতির প্রাণীর কাছ থেকে আর হাজার হাজার মানুষের কাছ থেকে যখন আপনি ব্যথাটা পেয়ে যান, ওটাকে কিন্তু একটা দুঃখের মধ্যে ফেলা হয়। আপনি সবই ঠিক থাকছেন, কিন্তু আপনার প্রতি শত্রুতা মানুষের কমছে না। এটা কেন হয়? পাশের বাড়ির মানুষটাকে এত ভালোবাসা দেন, কিন্তু সে সদাই আপনার ক্ষতির বাসনা করেন। আত্মীয়দেরকে এত আপনি ভালোবাসা দেন, কিন্তু আত্মীয়রা আপনার ক্ষতির চিন্তা করেন। আপনার আপনজনকে এত ভালোবাসা দিয়ে থাকেন, কিন্তু একটুখানি পান থেকে চুন খসে গেলে আপনার ওপরে খোঁস করতে দ্বিধাবোধ করেন না। এটা কেন? এটা হলো এক ধরনের জ্বালা, যন্ত্রণা। এই জ্বালা থেকে মুক্তি পাবার উপায় কোনটা আমি আপনাদেরকে বলে দেবো, নিয়মগুলো বলে দেবো। শত্রুর হাত থেকে বেঁচে থাকাটা এটা কিন্তু আধ্যাত্মিক জ্বালার একটি জ্বালা। আরেকটা জ্বালা হচ্ছে প্রকৃতির বিভিন্ন বিষয় থেকে আপনার নিজের মধ্যে যন্ত্রণা তৈরি হওয়া, যেমন খরা, বন্যা, ভূমিকম্প, এগুলো যে মানুষের মধ্যে চরম দুর্গতি টেনে আনে, এটা কিন্তু এক ধরনের জ্বালা। এটা 2 নম্বর জ্বালা। আর 3 নম্বর জ্বালা হচ্ছে মনের জ্বালা আর দেহের জ্বালা। আপনি যতই ডাক্তারের কাছে যান, ব্যাধি কিন্তু আপনার জীবন থেকে সরে না। যতই আপনি নিজেকে শান্ত রাখার চেষ্টা করেন, আপনার ভেতরের আগুন কিন্তু নেভাতে পারেন না। একটা কথা আমি এখানে সকলকে বলে দিই, মনের ভেতরের আগুন আর দেহের রোগের যন্ত্রণা, এটাকে বলছে আধ্যাত্মিক জ্বালা। এই জ্বালা থেকে নিজেকে মুক্তি পাওয়া, আর বিভিন্ন প্রাণীর কাছ থেকে মুক্তি পাওয়া, আর প্রকৃতির কাছ থেকে মুক্তি পাওয়া, নিজেকে শান্তি পাওয়া, এই 3টে জ্বালাকে বলা হচ্ছে ত্রিতাপ জ্বালা। এই ত্রিতাপ জ্বালা থেকে সম্পূর্ণরূপে নিরুপায়, মানে নিজেকে বাঁচতে গেলে একটাই করণীয় আমি আপনাদেরকে বলে দেব। 21টা দিন আপনারা করবেন। 21 দিনের বাইরে করতে হবে না, আপনি নিজে থেকেই করে যাবেন। 21 দিন কষ্ট করে করবেন। প্রত্যেক দিন ভোর 3:20 থেকে 3:40 এই টাইমটা আপনারা নিজের বিছানা থেকে উঠে মেরুদণ্ড সোজা করে একটুখানি হাত জোড় করে আপনাদেরকে আমি বলে দেবো, এই কাজটা নিয়ম করে 21টা দিন করে যান। আমি মায়েদেরকেও বলবো, বাবাদেরকেও বলবো। 21 দিন করার পরে আপনি দেখবেন আপনার মনের আর দেহের যন্ত্রণাটা কমেছে কিনা, তারপরে অন্যান্য ব্যাধিগুলো আপনার সরেছে কিনা। এই ব্রহ্ম মুহূর্তে যদি ভগবানকে ডাকেন, আপনার ত্রিতাপ জ্বালার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু ভগবান হাল ধরে নেয়। আর এই ব্রহ্ম মুহূর্তে একজনের নাম স্মরণ করার দরকার, সেই নামটা গিয়ে দিয়ে একটা বিষয়ের মধ্যে চলে যাব, এবং সেটা সকলকে বলে দিচ্ছি, আপনারাও করবেন। প্রত্যেক দিন ভোর 3:20 ঘুম থেকে উঠে, দরকার নেই ব্রাশ করা, বাসি বিছানাতেই বসবেন, বাসি মুখেই থাকবেন। ভগবানের নাম করতে গেলে সূচি অসুচি, পবিত্র অপবিত্র, স্থান কাল পাত্র কিছুর ভেদাভেদ করতে হবে না। যদি মনে হয় পায়খানায় বসে ভগবানের নাম করার ইচ্ছে হয়েছে, করবেন। ভগবান ওগুলো বিচার করেন না। ব্যাকুলতা আর আবেগ থাকলে পায়খানা ঘরেও ভগবান ঢুকতে দ্বিধাবোধ করেন না। যে ব্যক্তি হাকৃষ্ণ বলে কাঁদে, সে যদি পায়খানা ঘরের মধ্যেও মৃত্যুবরণ করতে যায়, ভগবান তাকে দোহাত ভরের কোলে টেনে নেয়। হরি বল, হরি বল। মরণকালে ভগবানের নাম করলে ভগবান তাকে তার শ্রীচরণ স্থান দেয় জন্ম জন্ম ধরে। প্রত্যেক দিন দুপুরবেলা আমরা ভাতের থালাটা কাছে পেলেই, খিদে যদি একটু বেশি পায় তাহলে আর রক্ষে নেই, তাড়াহুড়ো করে মাখেই মুখে তুলে দিই। কিন্তু একটুখানি বলে দিই, এখানে যারা নিরামিষ আহার করেন তাদেরকে একটা কথা বলবো, আর যারা আমিষ আহার করেন তাদেরকেও একটা কথা বলবো। নিরামিষ আর আমিষ আর প্রসাদ ভোজি, এই 3টে বিষয় বলে দিই। একটা কথা, আমিষ আহার যারা করেন তারা গোবিন্দ সেবার অধিকারী হতে পারেন না, এটা যদি কেউ বলে থাকে সবথেকে বড় মিথ্যে কথা। আপনি আমিষ আহার করতে পারেন, তাতে অসুবিধে নেই। তা যদি মিথ্যে হতো তাহলে আপনি বেলুর মঠে গিয়ে খোঁজ নিয়ে দেখবেন, বেলুর মঠের বছরের মধ্যে একটা দিন হয়, একটা দিন বছরের মধ্যে, যে দিনটা মাছ মাংসের প্রসাদ করে ভক্তদের দেওয়া হয়। তাহলে এই যে মাছ মাংস দিয়ে প্রসাদ তৈরি করে একটা দিন ভক্তদেরকে দেওয়া হচ্ছে,
এটা তাহলে বিধান তৈরি করলেন আমাদের স্বামী বিবেকানন্দ কেন? শোনেন, আপনি মাছ মাংস ছাড়তে পারছেন না বলে আপনি যে ভগবানের সেবায় লাগবেন না, এটা কোনো গ্রন্থে তো প্রমাণ নেই। হ্যাঁ, হতে পারে যে আপনি মাছ মাংসটা খাচ্ছেন বলে আপনার রাজসিক গুণটা বেড়ে যাচ্ছে আর সাত্ত্বিক গুণ ধ্বংস হচ্ছে, এটা বলা যেতে পারে। কিন্তু আপনি মানুষ নন। অনেক মানুষ আছে না, বলে যে দীক্ষা নেয় না তার হাতে জল খাবো না। হ্যাঁ, আমিষ আহার করে, ওর মুখ দেখব না। একটা জিনিস বলে দিই, আপনি যদি নিরামিষ আহার করে থাকেন কিন্তু আপনার অধিকার নেই যারা আমিষ আহার করেন তাদেরকে ঘেন্না করা, তাদেরকে অপমান করা। আপনি যদি নিরামিষ ভোজী হয়ে আমিষ ভোজীকে অপমান করেন, আপনার নিরামিষ আহার আমিষ আহারের থেকে বেশি খারাপ জিনিস হয়ে যায়। হরি বল। আপনি ওটা করবেন না। আপনি নিজের মার্গটাকে তৈরি করেছেন, এটা আপনার ভগবানের কৃপা। কিন্তু যারা এটা করেননি তারা অপরাধ করছে না, তাদেরকে তুমি লাইন পথ দেখাও, তাতে তুমি ভালো কাজ করবে। কিন্তু অহংকার করলে আপনার সমস্ত সাধনা বিফলে চলে যাবে। তাই এখানে যারা নিরামিষ আহার করছেন বা স্বামীরা আমিষ আহার করছেন, তাদেরকে একটা কথা বলি, যেদিনটা আপনি নিরামিষ আহার খাবেন সেই দিন দুপুরবেলা যখন খাবারের থালাটা কাছে পাবেন, আপনার প্রথম কাজ হচ্ছে হাতে একটুখানি জল নিয়ে একটু চোখ বন্ধ করে, আর সমস্ত ওই দিনের যে খাদ্যটা আপনি গ্রহণ করবেন কিছুক্ষণের জন্য চোখটা বন্ধ করে আপনি এই কথাগুলো একটু মনে মনে করে নেবেন। তাতে করে একটা ভালো ফল হবে, সেটা একটু বলে দিন। ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি 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 পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। আর শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী। শ্রী গৌর হরে নবদ্বীপ বিহারে। গৌর হরি নবদ্বীপ বিহারী। দীন দয়াময় হিতকারী ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরে। ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে গানটা গাইলে পরে আপনি আলাদা করে মন্দির বানাতে লাগবে না। ওমা, প্রত্যেক দিন দুপুরবেলায় খাবারের থালাটি কাছে পেলে আর এই গানটা যদি আপনি মনে মনে গেয়ে নিতে পারেন, আপনার কাছেই থাকা ওই যে খাবারের থালাটা, ওটা আপনার ভাত আর থাকবে না, ভাত হবে না। ওটা চাল ফোটালে ভাত হয় কার কাছে? অভক্তের কাছে। কিন্তু যে গৌর ভক্ত হবে সে কিন্তু ওটাকে ভাত রূপে কিন্তু খাবে না, সেটা অন্ন প্রসাদ তৈরি করে নেবেন, অন্নভোগ। তাহলে এই অন্নভোগ তৈরি করতে গেলে আপনি কি করবেন? আপনি দুপুরবেলার খাবারের থালাটাকে ওই ভজপতির উদ্ধারণ শ্রী গৌর হরি, আসতে শ্রী নবদ্বীপবাসী দীনদয়াময় হিতকারী, এই গানটা যদি আপনি দুটো লাইনও গাইতে পারেন, আপনার ওই ক্ষণের খাবারের থালাটা চৈতন্যদেবের চরণের প্রসাদ হয়ে যায়। আর যখনই আপনি চৈতন্যের চরণের প্রসাদ তৈরি করে তারপরে আপনি পাবেন, তাহলেই কিন্তু আপনি গৌরাঙ্গের চরণের সেবাদাসী হয়ে গেলেন। আর এই এত সুন্দর গান কে লিখেছেন? আজকে আমরা সেই ভক্তের কথা শুনব। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে
আমাদের এই বাঙালি এত বড় ধন্য হয়েছে কেন জানেন? চৈতন্যদেবের কৃপা তো বাঙালিদের উপরে আছেই, কিন্তু চৈতন্যদেব চলে যাবার পরে তিনি এত বড় দয়াময়, তিনি জানেন আমি 24 বৎসর বয়সে সংসার ত্যাগ করব। আর সংসার ত্যাগ করার পরে বাঙালিদেরকে উদ্ধার করবে কে? আজকে এই যে বাঙালি এত সুন্দরভাবে কীর্তন গান গাইছে, এটা কার জন্য হচ্ছে একটুখানি বলি। চৈতন্য মহাপ্রভু চলে গেলেন 24 বৎসর বয়সে, মাঘ মাসে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। এবার বেরিয়ে যাওয়ার মাত্র কটা দিন আগে, ও মায়েরা, সন্ন্যাস ধর্ম গ্রহণ করার মাত্র কটা মাস আগে আপনাদেরকেও আমি বলে দিচ্ছি, যদি পারেন তো সেই জায়গাটা একটু ঘুরে আসবেন। আমি সেই জায়গায় 3 বার গিয়েছিলাম, এমন কোনো বেশি দূরে নয়। যারা মুর্শিদাবাদের হাজারদুয়ারি বেড়াতে গেছেন, হাজারদুয়ারি অনেকেই বেড়াতে গেছেন, মুর্শিদাবাদ জেলার হাজারদুয়ারি যদি কোনোদিন বেড়াতে যান, ওইখান থেকে জিজ্ঞেস করবেন জলঙ্গি যাব, জলঙ্গি খুব বিখ্যাত জায়গা। সেই জলঙ্গির কাছে গিয়ে দেখবেন একটা নদীর বাঁধ, একটা নদীর বাঁধ। আর কোন নদীর বাঁধ? সেই নদীটার নাম হলো পদ্মা নদী। যে পদ্মা নদীতে একটা ঘাট আছে, যে ঘাটের ওই পারটা হচ্ছে বাংলাদেশ আর এই পারটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, মানে ওটা হচ্ছে বর্ডার। আর সেই বর্ডারের একেবারে কাছে আমাদের সকলের মহাপ্রভু ভগবান, তিনি 5 জন ভক্তকে সঙ্গে নিয়ে, নিতাই গৌর হরি বল, 500 টাকা একজন ভক্ত, একজন বৈষ্ণব, চৈতন্য কৃপা মহাপ্রভুর এই প্রেম অমৃত শুনতে শুনতে তিনি দান করলেন। আজকে ওনার উদ্দেশ্যে একটু বলুন, যাতে ভগবানের কৃপা লাভ করে। নিতাই গৌর প্রেমানন্দে, নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। জয় নিতাই। আসতে এবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আজকে যে পালাটা বা যে লীলাটি আস্বাদন করব বা করাবো, তার প্রত্যেকটি জায়গা আমি আপনাদের ঠিকানা দেব, আপনারা ঘুরে আসবেন। এবং আমি গিয়েছিলাম, এখনো সেই ঘাট আছে আপনাদের কাছে। চলে যাবেন মুর্শিদাবাদে জলঙ্গি, একটা পদ্মা নদী। সেই পদ্মা নদীতে যদি আপনারা কেউ যান, 2টো জিনিস আপনারা আনবেন। 1 নম্বর হচ্ছে সেইখান থেকে একটু জল বাড়িতে নিয়ে আসবেন, আর ওই নদী থেকে কিছু মাটি যদি পারেন তুলে নিয়ে সে ঘরে রাখবেন। এবার জলটি কেন আনবেন, মাটিটি কেন আনবেন, সেটাও লীলার মধ্যে দিয়ে আপনারা বুঝতে পারবেন। একটু শোনেন। একদিনকে চৈতন্যদেব, তখন কিন্তু তিনি বাংলা ছেড়ে সন্ন্যাসী হননি, তিনি সবেমাত্র 2য় বিবাহের মাত্র কটা মাস পরে। মহাপ্রভু কটা বিয়ে করেছিলেন? 2টি। প্রথম স্ত্রীর নাম কি ছিল? লক্ষ্মীপ্রিয়া দেবী। আর দ্বিতীয় স্ত্রীর নাম ছিল বিষ্ণুপ্রিয়া দেবী। আচ্ছা, লক্ষ্মীপ্রিয়া দেবী মারা গিয়েছিলেন, কেন মারা গিয়েছিলেন? সাপে কেটে মারা গিয়েছিলেন। একটুখানি এই জায়গাটা বলি, লক্ষ্মীপ্রিয়া দেবী মারা গিয়েছিলেন এটা সত্য, সাপে কেটে মারা গিয়েছিল এটাও সত্য, কিন্তু এই আমাদের যে সেই জাগতিক যে সাপ বেয়ে বেয়ে যায়, ওই সাপ কিন্তু নয়। লক্ষ্মীপ্রিয়া দেবী মারা যায় নিমায়ের বিরহরূপী সর্পদংশনে। মানে নিমাই যখন বাংলাদেশে চলে গিয়েছিল লক্ষ্মীপ্রিয়া দেবীকে বাড়িতে রেখে, বেশ কয়েকটা মাস পরে বাংলাদেশ থেকে নিমাই যখন বাড়িতে আসলেন, সচিমা নিমাইকে ডেকে বলছে, নিমাই, বৌমা কিন্তু আর বেঁচে নেই, তোর বিরহে শুকিয়ে শুকিয়ে না খেয়ে খেয়ে কেঁদে কেঁদে মারা গেছে, তবে আমি কিন্তু ছেড়ে দেব না। তুই তো স্ত্রীকে বিরহে মেরেছিস বলে আমি এখানেই কিন্তু বন্ধ হয়ে যাব না, আমি তোর আবারও বিবাহ দেব। এই বলে সচিমা কিন্তু তড়িঘড়ি করে নিমাইয়ের জন্য আবারও বিবাহ দিয়েছিলেন। যে দ্বিতীয়বার মেয়েটির সঙ্গে বিবাহ দিলেন তার নাম হলো বিষ্ণুপ্রিয়া দেবী। কিন্তু বিষ্ণুপ্রিয়ারও কপাল খারাপ, বেশি দিন কিন্তু ঘর করতে পারল না, নিমাই কিন্তু হারিয়ে গেলেন। কবে হারিয়ে গিয়েছিলেন শোনেন, বিষ্ণুপ্রিয়া দেবীকে রেখে যাওয়া
সন্ন্যাসী হবার কয়েক মাস আগে নবদ্বীপ থেকে অনুরাগী 5 জন ভক্তকে সঙ্গে নিয়ে হেঁটে হেঁটে চলে এসেছিল ওই মুর্শিদাবাদে একটা ঘাটে। যে ঘাটে গিয়েছিলেন সেই ঘাটটা আমি আপনাদের বলে দিচ্ছি, জলঙ্গির ঘাট। এখনো সেই জায়গাটা রয়েছে। এবার বলি, 5 জন ভক্তকে সঙ্গে নিয়ে মহাপ্রভু আসলেন হরিনাম গাইতে গাইতে।